в широком смысле слова, потому что Соединенные Штаты... গেল মার্চে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি বৈঠকে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, ইউক্রেনের তুলনায় সেনাবাহিনীতে দ্বিগুণ লোকবল নিয়োগ দিচ্ছে মস্কো, যাদের কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন রুশ সেনাবাহিনীতে, বাকিরা কাজ করছেন প্রতিরক্ষা বিভাগের নানা পদে। এর এক মাস পর গেল এপ্রিলে ইউক্রেনীয় সেনাবাহিনীর কর্মকর্তারা দাবি করেন, চলতি বছর ইউক্রেনে নতুন করে 1.5 লাখ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কিয়েভের গোয়েন্দা সংস্থা তাদের একটি প্রতিবেদনে জানায়, চলতি বছরের শুরু থেকে সেনাবাহিনীতে নতুন সদস্য নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করে আসছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের দাবি, যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত 10 লাখের বেশি সেনা সদস্য হারিয়েছে মস্কো। ক্রেমলিন এ তথ্য গোপন করলেও পশ্চিমা ওয়াচডগদের পর্যবেক্ষণ এই তথ্য পুরোপুরি সমর্থন করে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, রণক্ষেত্রে বড় যুদ্ধযানের ব্যবহার কমিয়ে পদাতিক সৈন্য দিয়ে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে করে কিয়েভের ড্রোন হামলার কবল থেকে রক্ষা পাচ্ছে ভারী যুদ্ধযান। ইউক্রেনের সংঘাত শুরুর পর রুশ বাহিনীতে স্বেচ্ছায় যোগ দেয় পার্শ্ববর্তী দেশ জর্জিয়া ও মঙ্গোলিয়ার তরুণরা। পরবর্তীতে উত্তর কোরিয়া থেকে সেনা সদস্য আনে মস্কো। এছাড়াও বর্তমানে পুরুষ নাগরিকদের কখনো উৎসাহ আবার কখনো চাপ দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করছে রাশিয়া। আবেদনের পরেও মানসিক বা শারীরিকভাবে বিপর্যস্ত সৈন্যদের দেওয়া হচ্ছে না ব্যারাক ছাড়ার ছাড়পত্র। Да, я их забирал у них по приказу командира. Могу сделать так, что будто я погиб, либо без пропавших. Прошу у вас помощи меня отсюда забрать поскорее, так как... С видеозаписью, что мой сын находится на СВО, раненый. Военная часть 87441 города Чебаркуля. গেল বছর সেনাবাহিনীতে যোগ দেয়া সদস্যদের প্রায় $5,000 বোনাস দেয় পুতিন প্রশাসন, যদিও তা দ্বিগুণের প্রস্তাব করে স্থানীয় কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দাবি করছে, আর্থিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী, ছোট অপরাধের সঙ্গে জড়িত ও পুলিশের নজরে থাকা রুশ নাগরিকদেরও সুযোগ দেয়া হচ্ছে সেনাবাহিনীতে। এই অভিযোগের সঙ্গে একটি পরিসংখ্যানও হাজির করেছে আল জাজিরা, যেখানে বলা হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর গেল 2 বছরে রাশিয়ার কারাগারে বন্দির সংখ্যা কমেছে বিস্ময়কর হারে। এমনকি দেশটির অধিকাংশ সংশোধনাগার এখনও বন্ধের পথে, এমন তথ্য হাজির করছে আন্তর্জাতিক গণমাধ্যম। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।